স্মাইলি রঙ্কি চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা নিয়ে আজ আমি ব্লগটি শুরু করছি। সময় না থাকার কারণে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চলো দেখতে থাকো। আমরা তিনজন রেডি হয়ে বেরিয়ে গেলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, হ্যাঁ জানি একটু দেরি হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করতে কিছু করার নেই, তাও তোমাদের সাথে শেয়ার করতেই হবে, সেই জন্য করছি। চলো, আজ আমরা 25শে ডিসেম্বর মেলায় যাচ্ছি। অটোয় উঠে গিয়েছি, এবার আমরা চলে যাব বিষ্ণুপুর মেলায়। চলো দেখতে থাকো। চলে আসলাম মেলায়। 25শে ডিসেম্বর কে কে মেলায় গিয়েছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে। আরে দেখো আমরা চলে এসেছি, আমরা যাচ্ছি মেলার ভেতরে, সাথে থাকো। আর ডিসেম্বর মাস মানেই আমাদের মনে একটু কষ্ট থেকেই যায়, কিন্তু তার মধ্যেও আবার আনন্দ থাকে, যেহেতু পুরাতন বছরটা কাটিয়ে আমরা নতুন বছরে প্রবেশ করব। কষ্ট ও আনন্দ দুটো নিয়েই তো জীবন। চলো এগিয়ে যাওয়া যাক। এই ভেবেই সবাই লক্ষ্যের দিকে এগিয়ে যায় আর যে যার কাজে মনোযোগ দেয়। দেখো আমরা মেলায় চলে এসেছি, এদিকে কত দোকান, কাপ, বাচ্চাদের খেলনা, আরও অনেক কিছুই আছে। আমরা দেখছি কি কিনবো আর সেটা চিন্তা ভাবনা করছি। এত কিছু দেখে আমরা ঠিক করতেই পারছি না কোনটা ছেড়ে কোনটা নেব। কানের রিং মানেই মেয়েদের ভালোবাসা, আর এদিকে দেখো কত রকমের কানের রিং আছে। আমি তো দেখে অবাক, যেমন সুন্দর দেখতে, দামও কিন্তু খুব একটা বেশি ছিল না। আর এদিকে 31শে ডিসেম্বর আমরা যেহেতু গিয়েছিলাম, 25শে ডিসেম্বরে মেলা স্টার্ট হয়েছিল, আমরা গিয়েছিলাম 31শে ডিসেম্বর। যত রাত বাড়ছে এদিকে ভিড় তত বেশি বেড়ে যাচ্ছে। এদিকে এটা হচ্ছে চার্চের ভিতরটা বন্ধ ছিল 25শে ডিসেম্বর, যেহেতু খোলা রাখে সারাদিন, সারা রাতই খোলা থাকে, আর পরের দিন বন্ধ করে দেয়, সেই জন্য তোমাদের ভেতরটা দেখাতে পারলাম না। চার্চের বাইরে এত সুন্দর সাজিয়েছে, দেখে খুবই ভালো লাগছিল। গিয়ে আমরা কয়েকটা ছবি তুলে নিলাম। আমার মঞ্জির তো খুবই ইচ্ছা হচ্ছিল দোলনা চড়ার জন্য, কিন্তু এতটাই দেরি হয়ে গেছে, আর আমরা অনেক দেরিতেই বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর বাড়ি যেতে হবে, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, 10টা বেজে যাচ্ছে, সেজন্য তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর দোলনার ওখানে এত পরিমাণে ভিড় ছিল আর এতটাই লাইন ছিল, অনেক দেরি হয়ে যেত বাড়ি আসতে। আমার মন যেদিকে টুকিটাকি কিছু জিনিস কিনে নিল, আংটি কিনলো, আরও টুকিটাকি কিছু জিনিস কিনলো। আর এদিকে আমি কাপ প্লেট দেখতে চলে এসেছি। আমার খুবই ভালো লাগে কাঁচের কাপ প্লেট গ্লাস, আমার দারুণ লাগে, সেই জন্য যেখানে যাই কাপ প্লেট আমাকে কিনতেই হয়। এখানে চলে আসলাম, আমি এদিকে দেখছি কাপ প্লেটের মধ্যে কোনটা নেব, কোনটা ভালো লাগছে।
যে কাপটা হাতে নিয়েছি এটা 3টে নিয়েছি, মানালির জন্য একটা আর আমাদের জন্য। কাপ কেনার পর আর একটা বান্ধবী এসেছিলো আর একটা বন্ধু এসেছিলো, এখানে সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি। আমরা যেখানেই যাই আমরা না আলাদা আলাদাভাবে কিছু খাই না, জানো তো। আমরা এক জায়গাতেই আমরা সবাই মিলে একটা প্লেটের মধ্যে সবাই একসাথে ভাগ করে খেতে খুব ভালো লাগে। আর এইরকম আলাদা আলাদা খেলে কেমন একটা পরপর টাইপ লাগে, সেই জন্য আমরা এরকমভাবেই খাই। আর অনেক রকমই খাওয়া হয়, সবাই সব রকম খাওয়া হয়, কিন্তু আমরা একই সাথে একই প্লেটেই খাই, এটা আমাদের ভালো লাগে। থেকে বাইরে বেরিয়ে দেখলাম এখানে অনেক রকমের ফুল বিক্রি হচ্ছে। ফুলটা কিনে নিলাম, আর ফুলটা কিনলাম যে বান্ধবী এসেছে ওকে গিফট করার জন্য। ওকে তো কিছু গিফট করা হয়নি, সেই জন্য ফুলটাই গিফট করে দিলাম। হ্যাপি নিউ ইয়ার। এদিকে ওরা বেরিয়ে গেল, এদিকে আমরা বেরোবো। আর অনেকটা রাত হয়ে যাচ্ছিল। মেলা থেকে বাড়ি আসার পর এই চ্যানেলের ফার্স্ট ব্লগ, যারা দেখোনি এখনো দেখে নাও। আর এটা হচ্ছে বিষ্ণুপুরে একটা কাকুর দোকান। যারা যারা বিষ্ণুপুর গেওসি গার্লসে পড়েছো তারা চিনবে। আর এটা খুব প্রিয় একটা আমাদের জায়গা ছিল, আমরা এখানে অনেক আড্ডা মেরেছি, গল্প করেছি, অনেক সময় কাটিয়েছি স্কুল লাইফে। আর সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এটা বিষ্ণুপুর গার্লস হাই স্কুল। আমরা অটোয় উঠে গিয়েছি, আমরা বাড়ির কাছে চলে এসেছি। আজ ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।